বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। রমাদানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকের রেসিপি হচ্ছে দোকানের মতো পারফেক্ট বেগুনি। সারাদিন রোজা রেখে ইফতারে বেগুনি থাকবে না, তা কি হয় বলুন তো? না, এই জন্য আমি আজকে আপনাদেরকে সহজভাবে বেগুনি কিভাবে তৈরি করতে হয় আর এইটা দীর্ঘ সময় ধরে ক্রিস্পি কিভাবে থাকবে সেগুলোর টিপস সহকারে আজকের বেগুনির রেসিপি শেয়ার করছি। আশা করছি আজকের রেসিপি সবার ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক এই বেগুনিটা কিভাবে তৈরি করতে হয়। তো এই জন্য শুরুতে আমি একটা মিক্সিং বোলে 1 কাপ বেসন মিক্সড নিয়েছি। বেসন মিক্সডের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিব, একটু দেখে নেবেন। তো এখানে আমি 1.25 কাপ মানে 3/4 কাপ পানি দিয়ে বেসনটাকে গুলে নিচ্ছি। একবারে বেশি পরিমাণ পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে আগে বেসনটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে এটার ভিতরে কোনো রকমের দানা না থাকে। এরপরে আরেকটু পানি লাগলে পানি দিয়ে তারপর গুলে নিতে হবে। তো এইভাবে করে আমি 3/4 কাপ পানি দিয়ে বেসনটাকে খুব ভালো করে গুলে নিয়েছি। বেসনটাকে মিক্সড করা হয়ে গেলে এটাকে 3 থেকে 4 মিনিট খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। ফেটিয়ে নিলে বেসনটা একটু ফোম টাইপ হয়ে যায়, তখন কিন্তু যে কোনো জিনিস ভাজলে খুব দ্রুত ফুলে যায় আর খেতেও ভালো লাগে। তো এর মধ্যে আমি 1 টেবিল চামচ তেল দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো পাকোড়া ভাজার আগ দিয়েই তখন তেলটাকে মিশিয়ে নেবেন। এই তেলটা দেওয়ার কারণ হচ্ছে আপনার যে বেগুনিটা ক্রিস্পি থাকবে অনেক সময় ধরে। এই তেলটা দেওয়ার কারণেই কিন্তু বেগুনিটাকে অনেক সময় ধরে ক্রিস্পি করে রাখবে। তো আমি আপনাদেরকে বেসনটা দেখিয়ে দিচ্ছি। বেসনের গোলাটা একদম পারফেক্ট হয়েছে। একটা চামচ ডুবিয়ে এরকম দেখবেন যে চামচটা পুরো কোট হয়ে গিয়েছে। চামচটাকে ঝাঁকানোর পরেও কিন্তু চামচ থেকে সবগুলো বেসন গড়িয়ে পড়ে যায় নাই বা এটার ভিতরে কোনো রকমের পানি পানি ভাব নেই। দেখতেই পাচ্ছেন আমি একটা বেগুন এইভাবে আপনাদেরকে এটার ভিতরে ডুবিয়ে দেখিয়ে দিচ্ছি। বেগুনটা কিন্তু খুব ভালোভাবে কোট হয়ে গিয়েছে। তো আমি এখানে লম্বা যে বেগুনগুলো থাকে সেগুলাকে একটু লম্বা টাইপ করে চিকন চিকন করে পাতলা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চলে যাব বেগুনগুলোকে ভাজতে। তো চুলায় একটা পাত্রে আমি আগে থেকে তেল গরম করে নিয়েছি। এটা খুব ভালো করে তেলটাকে গরম করে নেবেন। এরপরে একটা একটা বেগুন এইভাবে বেসনের ভিতরে ডুবিয়ে সাথে সাথেই তেলের ভিতরে ছেড়ে দিবেন। আর এই যে দেখতে পাচ্ছেন সাইডে কিন্তু অনেক ধরনের বেগুনের সাথে লেজের মতো বের হয়েছে। এগুলাকে আপনারা চাইলে আলাদা করে তুলেও নিতে পারেন বা একসাথেও ভেজে তারপরে নামিয়ে ঠান্ডা করে একটা সাইডে রেখে দিতে পারেন। এটাও কিন্তু খেতে ভালো লাগে, খারাপ লাগে না। তো একটা পাশ হয়ে গেলে বেগুনের আমি উল্টে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু বেগুনগুলো ফুলে একদম টইটুম্বর। এটা কিন্তু সেই বেসনটাকে ফেটানোর ফলেই কিন্তু হয়েছে। এইভাবে করে বেগুনগুলো দুই পাশেই খুব ভালো করে ভেজে নিতে হবে। গোল্ডেন ব্রাউন কালার চলে আসলে এগুলাকে তেল থেকে তুলে নিতে হবে। আমি একটা ঝাঁঝরার সাহায্যে তেলগুলোকে ঝরিয়ে এটা একটা টিস্যু পেপারের উপরে তুলে নিয়েছি। টিস্যু পেপারের উপরে নিলে এক্সট্রা যে তেলগুলো আছে সেগুলো কিন্তু চলে যায়, টিস্যু পেপার সেটা টেনে নেয়। তো এইভাবে করে আমি সবগুলো বেগুন কিন্তু ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। সবগুলো এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলে তেল থেকে তুলে নিয়েছি। আর খুব বেশি আছে এটাকে ভাজতে যাবেন না, মিডিয়াম আছে তেলটাকে গরম করে মিডিয়াম আঁচেই ভেজে নেবেন, তাহলে এটা দীর্ঘ সময় ধরে ক্রিস্পি থাকবে। আমি এটাকে টমেটো সসের সাথে পরিবেশন করেছি। এই সসের রেসিপিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। রমজান মাসে আপনাদের এই রেসিপিটা একটু হলেও উপকারে আসবে। আশা করছি আজকের রেসিপি সবার ভালো লাগবে। ভালো লাগলে বাসায় একবার হলেও এটা ট্রাই করবেন, আর ট্রাই করে থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন কার কেমন লাগলো রেসিপিটা। সেটা শুনতে কিন্তু আমার খুবই ভালো লাগে। তো আমি আপনাদেরকে একটা বেগুনি ভেঙেও দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব ভালোভাবে ভিতর থেকে সেদ্ধ হয়ে গিয়েছে। আর এটা খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।